আমরা অলরেডি বুঝে গিয়েছি যে আমাদের টার্গেটিং কিভাবে করতে হয়, আমরা অলরেডি বুঝে গিয়েছি যে আমাদের ক্যাম্পেইন টাইপ কিভাবে সিলেক্ট করতে হয়, আমাদের বাজেট নিয়ে কী কী চিন্তাভাবনা করতে হয় এবং অ্যাকচুয়াল অ্যাড কপি কিভাবে সাজাতে হয়। এখন আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যাল কাজকর্মের দিকে যাব। এখন পর্যন্ত তো আমরা থিওরি নিয়েই আছি, আজকে ফার্স্ট আমরা প্র্যাকটিক্যাল একটু টাচ করা শুরু করব। বাট টাচ করার আগে আপনাদের একটা জিনিস বোঝাতে হবে, সেটা হলো একটা বিজনেস অ্যাকাউন্ট কী জিনিস, একটা অ্যাড অ্যাকাউন্ট কী জিনিস এবং অ্যাড কী জিনিস। শুনে হয়তো মনে হচ্ছে আপনি অলরেডি জানেন এগুলা, বাট তারপরে আমি একটু ক্ল্যারিফাই করে দিতে চাই, বিকজ একটা চান্স আছে যে আপনারা বুঝতে পারবেন না পুরো ব্যাপারটা কী, বিকজ ফেসবুক বা মেটা এই জিনিসটা খুব ইজি করে নাই। এটা ফেসবুকের খুব কমন একটা ক্রিটিসিজম যে ওদের পুরো এই অ্যাড নেটওয়ার্কটা আরও অনেক সহজ করতে পারতো, যেটা ওরা এখনও করেনি আনফর্চুনেটলি। আপনি যদি গুগলের সাথে কম্পেয়ার করেন, যদিও এটা কোনো গুগলের কোর্স না, বাট তারপরেও গুগলের সাথে কম্প্যারিজন বারবার আসবে, বিকজ গুগল লার্জেস্ট অ্যাড সেলার ইন দ্য ওয়ার্ল্ড। সেকেন্ড লার্জেস্ট হলো মেটা। সো যখন সেকেন্ড লার্জেস্টের কারোর সাথে কম্পেয়ার করতে হবে, আমরা তো অবশ্যই লার্জেস্টের সাথেই কম্পেয়ার করবো। এবং গুগলের অ্যাড দেওয়ার প্রসেস খুব সহজ, যে কেউ খুব সহজে 5-6 ঘন্টার মধ্যে গুগলে অ্যাড দেওয়ার বেসিক্স বুঝে যাবে। বাট ফেসবুকের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। যে জিনিসটা আপনার ফার্স্টে বুঝতে হবে তা হলো ফেসবুক বা ইনস্টাগ্রামে অ্যাড দেওয়ার জন্য আপনার একটা ফেসবুক প্রোফাইল লাগবে, একটা এফবি প্রোফাইল। আপনার যে নর্মাল ফেসবুক প্রোফাইল আছে ওটা দিয়েই হবে, আপনার নতুন কোনো প্রোফাইল ক্রিয়েট করতে হবে না। যখন আপনার একটা ফেসবুক প্রোফাইল থাকবে, নেক্সট আপনার যেই কাজটা করতে হবে সেটা হলো আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফেসবুকে। বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব সহজ একটা কাজ এবং আমি আপনাদের একটু পরেই দেখাবো ল্যাপটপে যে কীভাবে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। বাট আপাতত জেনে রাখুন, ফার্স্ট কাজ আমাদের একটা ফেসবুক প্রোফাইল লাগবে, সেকেন্ড কাজ আমাদের একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই ফেসবুক প্রোফাইলটা ব্যবহার করে, থার্ড কাজ হলো ওই বিজনেস অ্যাকাউন্টের ভেতরে একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে এবং ওই অ্যাড অ্যাকাউন্টের ভেতর থেকে আমরা অ্যাকচুয়াল অ্যাড চালাবো, যেইটা কোটি কোটি মানুষ দেখবে হোপফুলি। ঠিক আছে, সো আমি আবার একটু আপনাদের বুঝাই বলি। আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, যেটা আমাদের মোটামুটি সবারই আছে। আমাদের এরপর একটা বিজনেস অ্যাকাউন্ট লাগবে। আপনি যদি ইনস্টাগ্রামে অ্যাড চালাতে চান তারপরেও আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, কারণ ফেসবুক অ্যাকাউন্ট না হলে আপনি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, এবং বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারলে আপনি ইনস্টাগ্রামে অ্যাড চালাতে পারবেন না, ফেসবুকে অ্যাড চালাতে পারবেন না। সো ফেসবুক অ্যাকাউন্ট ম্যান্ডেটরি। এরপরে আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট লাগবে, সেই বিজনেস অ্যাকাউন্টের ভিতরে অ্যাড অ্যাকাউন্টগুলো থাকবে এবং এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আমরা অ্যাড চালাবো। এই বেসিক্সটুকু বোঝার পরে আমরা চলুন একটু ল্যাপটপে চলে যাই। প্রথমে আপনার যেখানে যেতে হবে, প্রথমে আপনার অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আপনার নর্মাল ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনার যেতে হবে business.facebook.com/overview। এই লিঙ্কটায়, এই স্পেসিফিক লিঙ্কটাই যেতে হবে, অন্য কোথাও গেলে কিন্তু আপনি এই অপশনটা পাবেন না। এই লিঙ্কটা যখন আপনি যাবেন, এটা হলো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক। সো এই লিঙ্কে যদি আপনি যান, আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি আমার ফেসবুক প্রোফাইল দিয়ে লগড ইন করা আছি এবং আমাকে ফেসবুক বলছে ক্রিয়েট অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে? একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। আমি যদি ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দেই, ফেসবুক কিন্তু খুব বেশি জিনিস চায় না বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, জাস্ট 3টা জিনিস চায়: বিজনেসের নাম, আমার নাম এবং বিজনেসের ইমেল। বিজনেসের ইমেলটা খুব জরুরি। আমি রেকমেন্ড করব এটা যেন জিমেল না হয়, এটা যেন আপনার বিজনেস ইমেল হয়। যদি বাই এনি চান্স না হয়, সেক্ষেত্রে জিমেল দিয়েও বেশিরভাগ সময় কাজ হয়। এই বিজনেস ইমেলে ফেসবুক একটা কনফার্মেশন ইমেল পাঠাবে, ওইটা ক্লিক করে আপনার ভেরিফাই করতে হবে যে ওই বিজনেসের ইমেলটাই আপনার বিজনেসের ইমেল। সো যে ইমেলটা ফেসবুক পাঠালো ওটা দিয়ে আপনি বেসিক্যালি ফেসবুকে ভেরিফাই করে বলবেন আমি ইমেল ঠিকমতো পেয়েছি আমার বিজনেস ইমেলে। এই 3টা কাজ করে আপনি যখন সাবমিটে ক্লিক করবেন, সাথে সাথে আপনার বিজনেস অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে এবং আপনি অ্যাড দেওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবেন। আমার যেহেতু অলরেডি বিজনেস অ্যাকাউন্ট আছে অনেকগুলো, এবং বিজনেস অ্যাকাউন্টের কিন্তু একটা লিমিট আছে। একজন একটা ফেসবুক প্রোফাইল থেকে আনলিমিটেড বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না। জেনারেলি 5টা, 6টা, কোনো ক্ষেত্রে 7টা, ডিপেন্ডিং অন তার ফেসবুক প্রোফাইল কত পুরানো ওটার উপর ভিত্তি করে 7টা, 6টার বেশি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। যদিও বিজনেস অ্যাকাউন্টের ভিতরে আনলিমিটেড অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আবার আনলিমিটেড অ্যাড ক্রিয়েট করা যায়, বাট বিজনেস অ্যাকাউন্টের লিমিটেশন আছে। এই কারণে বিজনেস অ্যাকাউন্ট বেশ সতর্কতার সাথে ক্রিয়েট করবেন, আননেসেসারিলি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। আমার যেহেতু অলরেডি বিজনেস অ্যাকাউন্ট আছে, আমি সাবমিটে ক্লিক না করে এই জিনিসটা কেটে দিচ্ছি এবং আমি ধরে নিচ্ছি, এবং আপনারা ধরে নিচ্ছি যে আমরা মাত্র একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ইমিডিয়েটলি আপনি যে স্ক্রিনে যাবেন, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনাকে একটা ইমেল করবে ফেসবুক। ওই ইমেইলে ভেরিফিকেশনে আপনি যখন ক্লিক করবেন, সাথে সাথে আপনি এইরকম একটা পেজে চলে আসবেন, business.facebook.com/select। আমাকে ফেসবুক সিলেক্ট করতে বলছে বিকজ আমার একের অধিক বিজনেস অ্যাকাউন্ট আছে। আপনার যদি একের অধিক বিজনেস অ্যাকাউন্ট না থাকে, সেই ক্ষেত্রে আপনার যে একমাত্র বিজনেস অ্যাকাউন্ট ওইটার মধ্যে ফেসবুক আপনাকে সরাসরি পাঠিয়ে দেবে। সো আমরা যদি একটা বিজনেস অ্যাকাউন্টের ভেতরে ঢুকি, তাহলে আমি আপনাদের দেখাতে পারবো একটা বিজনেস অ্যাকাউন্ট কীরকম হয়। সো আপনি যদি জীবনে প্রথম বিজনেস অ্যাকাউন্ট খুলে থাকেন, আপনি সরাসরি এরকম একটা অ্যাটমসফিয়ারের ভিতর চলে আসবেন, যেখানে আপনি দেখতে পারবেন একটা কুইক ওভারভিউ যে আপনার বিজনেস অ্যাকাউন্টটা কীরকম যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, আপনার বিজনেস অ্যাকাউন্টটা দেখতে আমার বিজনেস অ্যাকাউন্টের মতো নাও হতে পারে। ফেসবুক বিজনেস অ্যাকাউন্টের ডিজাইন কীরকম
হবে এটা নিয়ে রেগুলার টেস্টিং করে। আপনি কোন রিজিয়ন থেকে অ্যাকাউন্ট খুলেছেন, আপনি দেশে থাকেন না বিদেশে থাকেন, কোন সময় অ্যাকাউন্ট খুলেছেন, হাবিজাবি অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ডিজাইন চেঞ্জ হয়, লেআউট চেঞ্জ হয়, বাট অপশনগুলো সেমই থাকে। সো আমি ধরেন আপনাকে বলবো অ্যাডস ম্যানেজারটা এই জায়গায়, আপনার ক্ষেত্রে আপনি হয়তো দেখবেন অ্যাডস ম্যানেজারটা আরেক জায়গায়, বাট অ্যাডস ম্যানেজার সবসময় থাকবে, টেনশনের কিছু নেই। জাস্ট প্লেসমেন্ট চেঞ্জ হতে পারে বিকজ ডিজাইনে ফেসবুক অনেক এক্সপেরিমেন্ট করে থাকে বিভিন্ন সময়। সো আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলেছি, আমরা বিজনেস অ্যাকাউন্ট খুলে ফেলেছি। এখন আমরা বিজনেস অ্যাকাউন্টের একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করব। দেখুন আমাদের বিজনেস অ্যাকাউন্টের ভিতরে কি আছে, অ্যাডস ম্যানেজার আছে, অডিয়েন্স আছে, অ্যাডস রিপোর্টিং আছে, যেটার ভিতর থেকে আমরা আমাদের অ্যাডগুলো কীরকম পারফর্ম করতেছে এটা জানতে পারবো, অ্যাড অ্যাকাউন্ট সেটিংস আছে, ইভেন্টস ম্যানেজার আছে, এবং নিচে সেটিংস আছে, নোটিফিকেশন আছে, সার্চের একটা অপশন আছে, হেল্পের একটা অপশন আছে, এবং কোলাপস করে পুরো স্ক্রিনটা আমরা অন করে ফেলতে পারি। আমরা সেটিংসে ক্লিক করব, সবসময় এভাবেই আগাবেন, বিজনেস সেটিংসে ক্লিক করবেন। বিজনেস সেটিংসে ক্লিক করার পরে আপনি বিজনেস ইনফোতে যদি যান তাহলে এক্স্যাক্টলি ওই ডিটেলটা আপনি দেখতে পারবেন যে ডিটেলটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট শুরু করেছেন। শুরুর দিকে অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো সব ফাঁকা থাকবে, বাট এগুলো আপনি পরে এখানে এসে ফিল আউট করতে পারবেন, ঠিক আছে। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশনের একটা লিমিট দেওয়া আছে 5, তার মানে হলো 5টার বেশি অ্যাড অ্যাকাউন্ট এই বিজনেস অ্যাকাউন্টের ভেতরে আমি ক্রিয়েট করতে পারবো না। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এক একটা ফেসবুক অ্যাকাউন্টের জন্য আমি 4টা-5টা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। প্রত্যেকটা বিজনেস অ্যাকাউন্টের জন্য আমি ফেসবুক বলে দেবে আমি কতগুলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। সো এই যে খালিদ ফারহান বিজনেস অ্যাকাউন্ট আপনারা দেখছেন, এটার ভিতরে আমাকে ফেসবুক বলছে এটার ভিতরে তুমি 5টার বেশি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা না। সো আমি অ্যাড অ্যাকাউন্টসের ভিতরে যাই, আমি দেখতে পাচ্ছি অ্যাড অ্যাকাউন্টসের ভিতরে আমার 3টা অ্যাড অ্যাকাউন্ট আছে এখানে, আমি তার মানে আরও 2টা ক্রিয়েট করতে পারবো। একটা অ্যাড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে, অ্যাডে ক্লিক করব, ক্রিয়েট আ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব, এরপরে অ্যাড অ্যাকাউন্টের নাম দিব, টাইম জোন দিব, কোন কারেন্সিতে আমি পেমেন্টটা করতে চাই লিখবো, এবং তারপরে নেক্সট ক্লিক করবো। আমি আপনাদের একটু ডেমো দেখাই জিনিসটা কীরকম হয়, বিকজ পরের স্টেজে আমাদের পেমেন্ট ডিটেলটা দিতে হবে। সো অ্যাড অ্যাকাউন্টের নাম আমরা দিতে পারি প্যাসিভ জার্নাল, টাইম জোন থাক, কারেন্সিও থাক, এরপর নেক্সটে ক্লিক যদি আমি করি আমাকে ফেসবুক জিজ্ঞেস করবে এটা কি তোমার বিজনেস ভাই নাকি এটা অন্যান্য কোনো ক্লায়েন্টের বিজনেস। কখনো কখনো ক্লায়েন্টের জন্য আমরা অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারি, কখনো কখনো তো আমরা নিজের জন্যই খুলবো। সো আমি এখানে লিখলাম মাই বিজনেস, আপনি আপনার নিজের হলে নিজে লিখবেন, ক্লায়েন্টের হলে ক্লায়েন্টের লিখবেন। এরপরে ক্রিয়েটে চাপ দিব, ক্রিয়েটে চাপ দেওয়ার সাথে সাথে পরের স্ক্রিনে ফেসবুক আমাকে বলবে এই অ্যাড অ্যাকাউন্টটার জন্য আমি কিভাবে তোমার কাছ থেকে টাকা কাটবো, আমাকে তোমার কার্ডের ডিটেল দাও। এরপরে আপনার কাজ হবে ওখানে আপনার কার্ডের ডিটেল বসানো। পেমেন্ট নিয়ে আমরা অলরেডি কথা বলেছি আগের একটা লেসনে, আপনি অলরেডি আমি ধরে নিচ্ছি আপনার পেমেন্টের কার্ডটা ম্যানেজ করে ফেলেছেন, ওই স্ক্রিনে আপনি পেমেন্টের ডিটেলটা বসাবেন। আমার অলরেডি পেমেন্টের ডিটেল বসানো আছে, আমি আপনাদের দেখাই জিনিসটা দেখতে কীরকম হয়। আপনি যদি সাথে সাথে করতে না চান, আপনি যদি পরে ধরুন আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন কিন্তু আপনি পেমেন্ট ডিটেলটা পরে বসাতে চান, সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। আমরা কিন্তু বিজনেস অ্যাকাউন্টের ভেতরে আছি, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেছি অ্যাড অ্যাকাউন্টের এখানে আসার জন্য, এবং অ্যাড অ্যাকাউন্টের ভিতরে এসে আমি যদি পেমেন্টের সেকশনে যেতে চাই এখানে ক্লিক করব আমি, অথবা আমি যেটা করতে পারি, এটা যেহেতু একটা বিজনেস অ্যাকাউন্ট আমি এই পুরো বিজনেস অ্যাকাউন্টের জন্য জেনারেলি একটা পেমেন্ট সেকশন কিন্তু বানাতে পারি পেমেন্ট মেথডসে ক্লিক করে। আমার একটা অ্যাক্টিভ পেমেন্ট মেথড আছে এখানে, আমি যদি এটা আপনাদের দেখাই খালিদ ফারহান খালিদ, এটা আরেকটা অ্যাড অ্যাকাউন্ট, আমি অ্যারোতে ক্লিক করব, ভিউ পেমেন্ট মেথডে ক্লিক করব, আরেকটা ট্যাব ওপেন হলো আপনারা দেখতে পাচ্ছেন, এবং এইখানে আমি আমার পেমেন্ট ডিটেল অ্যাড করতে পারবো। আমার এখানে দেখাচ্ছে কারেন্ট ব্যালেন্স 0, অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে আমি নতুন একটা কার্ডের ডিটেল কিন্তু এখানে বসায় দিতে পারবো। এটা এখনই লোড হবে। সাধারণত এই যে বিজনেস ম্যানেজার, আমি ফেসবুকে ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দিতে পারবো, পেপ্যালের মাধ্যমে কার্ড দিতে পারবো, বা অ্যাড ক্রেডিটে ক্লিক করে কোনোভাবে গিফট কুপন টুপন দিয়ে দিতে পারবো। 99% মানুষ ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে ফেসবুকে টাকা দেয়। ডেবিট ক্রেডিট কার্ডে ক্লিক করে নেক্সটে ক্লিক করলে পরের স্ক্রিনে আমার কাছ থেকে কার্ডের নাম এবং কার্ডের নাম্বার চাবে, ওটা অ্যাড করে দিলেই আমার এই অ্যাড অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে অ্যাড দেওয়ার জন্য। এখানে একটা ব্যাপার আছে, আপনি যদি একটু বোঝার চেষ্টা করেন, এতক্ষণ আমরা কি করেছি, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ছিল, ওই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট খুলেছি, ওই বিজনেস অ্যাকাউন্টের ভিতরে অ্যাড অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আমরা মাত্র দেখলাম, এখনও কিন্তু আমরা অ্যাড পর্যন্ত যাই নাই। এরপরে আমরা অ্যাড অ্যাকাউন্টের ভিতরে পেমেন্ট ডিটেল অ্যাড করেছি, ঠিক আছে, এই স্টেপটা কিন্তু আমরা এখনও যাই নাই, আমরা পেমেন্ট ডিটেল অ্যাড করেছি, পেমেন্ট ডিটেল। সো অ্যাড অ্যাকাউন্টের ভিতরে পেমেন্ট ডিটেল অ্যাড না করা পর্যন্ত আপনি অ্যাড চালাতে পারবেন না, কারণ ফেসবুকের তো বুঝতে হবে যে আমি যখন এই অ্যাডটা চালাবো আমি টাকাটা কাটবো কোত্থেকে। সো ফেসবুক অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্টের ভিতরে অ্যাড অ্যাকাউন্ট আমি রেডি করব পেমেন্ট ডিটেল অ্যাড করে, এবং তারপরেই এবং শুধুমাত্র তারপরেই আমি অ্যাকচুয়াল অ্যাড চালাতে পারবো। আমার অলরেডি এটা পেমেন্ট ডিটেল অ্যাড করা আছে, সো আমি ওপেন ইন অ্যাডস ম্যানেজারে চাপ দিলেই কিন্তু আমি অ্যাড চালানোর জন্য প্রস্তুত হয়ে যাব। আমরা এই মুহূর্তে অ্যাড চালানোর জায়গাটায় না যেয়ে পুরো বিজনেস এরিয়াটা আরেকটু বোঝার চেষ্টা করি যেখানে আর কি আছে। সো এখানে পেজেস আছে আমরা দেখতে পাচ্ছি,
পেজেস থাকাটা কেন জরুরি? ধরেন কথার কথা, আপনি একটা ক্লায়েন্টের, এটা তো একটা বিজনেস অ্যাকাউন্ট, তাই না? আমি মাত্র একটা বিজনেস অ্যাকাউন্ট বানিয়েছি। এখন মনে করেন আপনি একটা ক্লায়েন্টের জন্য কাজ করবেন, আপনি একটা ক্লায়েন্টের সাথে কাজ করতে চান। এখন ওই ক্লায়েন্টের আপনাকে তার ফেসবুক পেজের অ্যাক্সেস দিতে হবে। সো ফেসবুক পেজের অ্যাক্সেস সে কীভাবে দিবে? ফেসবুক পেজের অ্যাক্সেস পাওয়ার সিস্টেম হলো, আপনি ওই ক্লায়েন্টকে বলবেন, দুইভাবে করা যায় এটা। আপনি ওই ক্লায়েন্টকে বলতে পারেন আপনার পেজের নামটা আমাকে বলেন, সে তার পেজের নাম আপনাকে বলল, আপনি পেজেসে আসবেন, অ্যাডে ক্লিক করবেন, রিকোয়েস্ট অ্যাক্সেস টু আ পেজে ক্লিক করবেন, এখানে তার পেজের নামটা লিখবেন, ধরেন আমি লিখলাম ম্যাড কফি। পেজের ডিটেল আমি পেয়ে গেলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কী কী অ্যাক্সেস আমার লাগবে, আমি কি কন্টেন্ট পাবলিশ করার অ্যাক্সেস চাই, আমি কি আর্নিং দেখতে চাই পেজের, আমি কি পেজ ম্যানেজ করতে চাই, সব কয়টা দিয়ে আমি রিকোয়েস্ট অ্যাক্সেসে চাপ দিব। ওই পেজের যে মালিক সে একটা ইমেল পাবে, ফেসবুকে কিন্তু নোটিফিকেশন পাবে না, সে একটা ইমেল পাবে যে অমুক বিজনেস অ্যাকাউন্ট, যে বিজনেস অ্যাকাউন্টের নামটা আমরা দিয়েছি, ওই বিজনেস তোমার পেজে অ্যাক্সেস করতে চায়। সে যদি এটা অ্যাপ্রুভ করে তাহলে সাথে সাথে তার পেজটা এখানে চলে আসবে, ঠিক আছে? এখানে আমরা তখন তার পেজটা দেখতে পারবো। এটা একটা উপায়। অন্য উপায় হতে পারে যে আমি তাকে বলবো যে ভাই এটা হলো আমার বিজনেস অ্যাকাউন্ট আইডি, এটা হলো আমার বিজনেস অ্যাকাউন্ট আইডি, তুমি তোমার এন্ড থেকে আমাকে অ্যাক্সেস দাও, আমি কোনো রিকোয়েস্ট পাঠাইতে পারবো না। এটা আপনি কেন বলবেন আমি জানি না, বেশিরভাগ মানুষ এদিক থেকে বলবে, বাট ধরেন আপনি বলতে চান না, আপনি চান সেই পুরো ব্যাপারটা করুক, তখন আপনি যেটা করবেন, আপনি আপনার বিজনেস আইডিটা তাকে দিয়ে দেবেন, সে পার্টনারে চাপ দিবে, এরপরে সে অ্যাডে চাপ দিবে, গিভ আ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেটসে চাপ দিবে, এরপর পার্টনারের বিজনেস আইডিটা হলো আপনার এই আইডিটা যেটা আপনি তাকে দিয়ে দিবেন, এটায় ক্লিক করবে, এটা এখানে বসাবে, তারপর নেক্সটে ক্লিক করবে এবং তারপরে সে আপনাকে তার যত পেজ আছে, তার যত অ্যাড অ্যাকাউন্ট আছে সব কিছুর অ্যাক্সেস দিয়ে দিতে পারবে। সাধারণত আমরা রিকোয়েস্ট করেই অ্যাক্সেস নেই, আমরা এভাবে সরাসরি নেই না, এবং ঠিক এইভাবেই আপনি দুনিয়ার যে কারো ফেসবুকের পেজের অ্যাক্সেস নিতে পারেন যদি সে অ্যাপ্রুভ করে। পেজের অ্যাক্সেস তো আপনি নিলেন, পেজের অ্যাক্সেস নিলেই তো আপনি অ্যাড চালাতে পারবেন না, বিকজ আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও লাগবে যেটা থেকে বিল হবে। সো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কীভাবে নেয়? সেম প্রিন্সিপাল, আমি এখানে ক্লিক করব, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট। ওনার যদি ক্লায়েন্টের যদি অলরেডি অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাড অ্যাকাউন্টের একটা কোড থাকে, প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের এখানে একটা কোড থাকে। সো আমি এখানে ক্লিক করব, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যাড অ্যাকাউন্টে চাপ দিব এবং তারপরে আমি কোডটা বসাবো, কোডটা বসায় এখানে না অ্যাড অ্যান্ড রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব, এখানে আমি অ্যাড অ্যাকাউন্ট আইডিটা বসাবো আমার ক্লায়েন্টের এবং তারপর কনফার্মে ক্লিক করব। পেজের অ্যাক্সেস যেভাবে পেয়েছি, ক্লায়েন্টের কাছে ইমেল যাবে যে অমুক বিজনেস তোমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস চায়, সে যদি এটা অ্যাপ্রুভ করে তার অ্যাড অ্যাকাউন্টটা এই জায়গায় চলে আসবে আমার কাছে। ইজি। আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হলো আপনি ক্লায়েন্টকে বলতে পারেন তোমার ডেবিট বা ক্রেডিট কার্ডের ডিটেল আমাকে দাও, আমি একটা অ্যাড অ্যাকাউন্ট আমার এন্ড থেকে ক্রিয়েট করে নিচ্ছি। ক্রিয়েট আ নিউ অ্যাড অ্যাকাউন্টে চাপ দিয়ে, বাংলাদেশে এটা বেশিরভাগ মানুষ রাজি হয় না করতে, কেউই রাজি হবে না, বাট ইন্টারন্যাশনালি আমরা এটা রেগুলারলি করি। আমরা ফোনে ক্রেডিট কার্ডের ডিটেল নেই এবং তার হয়ে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিই। বাংলাদেশে যেহেতু বেশিরভাগ মানুষ রাজি হবে না, সে হয় নিজে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে, তারপরে আপনি এখানে তার থেকে অ্যাক্সেস নিয়ে নিতে পারেন, অথবা আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আপনি অলরেডি পেজ অ্যাক্সেস পেয়ে গেছেন, সো আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট দিয়েই তার পেজ ব্যবহার করে অ্যাড চালাবেন এবং আপনি তাকে পুরো জিনিসটা বিল করবেন, সে কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবে না। এটাও আরেকটা মেথড হতে পারে, যেটা আমরা পেমেন্টের দিকে আলাপ আলোচনা করেছিলাম, পেমেন্ট নিয়ে যখন কথা বলছিলাম, যে অনেকে আছে নিজে অ্যাড অ্যাকাউন্ট বানাতে চায় না, নিজে বিজনেস অ্যাকাউন্ট বানাতে চায় না, তার কাছ থেকে আমরা শুধুমাত্র পেজের অ্যাক্সেসটাই নিব, আর কোনো কিছু নিব না। আমরা নিজেরা অ্যাড অ্যাকাউন্ট বানাবো, নিজেদের অ্যাড অ্যাকাউন্টে আমরা নিজেদের কার্ডের ডিটেল বসাবো এবং তাকে আমরা টোটাল বিলটা পাঠাবো, যেন সে ফেসবুকের টাকাটাও দেয় প্লাস আমাদের যে ফি, ওই ফিটাও সে দেয়, যদি আপনি ক্লায়েন্টদের জন্য কাজ করেন। আর যদি আপনি নিজেদের জন্য কাজ করেন, সেক্ষেত্রে তো পেজও আপনার, অ্যাড অ্যাকাউন্টও আপনার, অ্যাডও আপনার, কোনো সমস্যা নাই। আমরা যদি বিজনেস সেটিংস এরিয়াটা আরেকটু বোঝার চেষ্টা করি, এটার প্রত্যেকটা সেকশন নিয়ে আমরা আরও ডিপ ডাইভ করব। আপনি যদি পিপলে চাপ দেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন অ্যাডে ক্লিক করলে আমি দুনিয়ার যে কাউকে বিজনেস অ্যাকাউন্টটার অ্যাক্সেস দিতে পারি। খুব সতর্ক থাকবেন, কারণ আপনি যখন বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে পেজের অ্যাক্সেস নিয়েছেন, সেই সব পেজের অ্যাক্সেস কে পেয়েছে? সেই সব পেজের অ্যাক্সেস পেয়েছে কিন্তু এই বিজনেস অ্যাকাউন্টটা। আপনি যখন ক্লায়েন্টদের কাছ থেকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েছেন, ওই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিন্তু পেয়েছে এই বিজনেস অ্যাকাউন্টটা। সো আপনি যখন কাউকে এই বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবেন, তার মানে সে এই বিজনেস অ্যাকাউন্টের ভিতরে যত পেজ আছে, যত অ্যাড অ্যাকাউন্ট আছে, সব কিছুর অ্যাক্সেস পেয়ে গেল এবং সে যে কোনো কিছু করতে পারে। সে অ্যাড চালাতে পারে, অ্যাড বন্ধ করতে পারে, সে সব পেজ থেকে পোস্ট দিতে পারে, সব কিছু করা সম্ভব। সো যে কাউকে বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস এই জন্য দেওয়া যাবে না। খুব সতর্ক হয়ে অনলি আপনার রিয়েল এমপ্লয়ি যারা, তাদেরকেই আপনি বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস দেবেন এবং অ্যাক্সেস দিতে হলে এই পিপল এরিয়াটা ইউজ করতে হবে। পার্টনার তো আমি আপনাদের একটু আগে দেখালাম।
আমরা যদি পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট আমরা অলরেডি বুঝে ফেলেছি, বিজনেস অ্যাপস এগুলো আমাদের জন্য অত রেলেভেন্ট না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এক্স্যাক্টলি যেভাবে আপনি ফেসবুক পেজ অ্যাড করেন একই প্রিন্সিপাল ব্যবহার করে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। সেম কনসেপ্ট, অ্যাডে ক্লিক করে ওইভাবেই আপনার ইনস্টাগ্রাম অ্যাড করতে হবে। জাস্ট এটা শুরু করার আগে ইনস্টাগ্রামে আপনার লগ ইন করে নিতে হবে। লগ ইন না করে আপনি অন্যান্য মানুষের ইনস্টাগ্রামের অ্যাক্সেস চাইতে পারবেন না। এরপর ডেটা সোর্স, যেটার ভিতরে পিক্সেলের জিনিসপত্র আছে, যেটা নিয়ে আমরা সামনে কথা বলবো। ব্র্যান্ড সেফটি, কখনো কখনো ফেসবুক আপনাকে বলবে আপনার ডোমেইনে অ্যাড করে নিতে, বা কোন কোন ডোমেইন আপনি চান না ওগুলার ব্লক লিস্টে অ্যাড করে ফেলতে, বেশিরভাগ সময় আমাদের লাগে না, সো এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো না। পেমেন্ট মেথডস, পেমেন্ট মেথডে আপনি চাপ দিলে আপনার কি কি পেমেন্ট মেথড কার্ডে আছে, আপনার বিজনেস অ্যাকাউন্টের ভিতরে আছে কি কি পেমেন্ট মেথড, ওগুলার কোনোটা আপনি রাখতে চান নাকি, কোনোটা কেটে দিতে চান নাকি, রিমুভ পেমেন্ট মেথড নামে একটা অপশন আছে, ওগুলো সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। এবং কোন পেমেন্ট মেথড কয়টা অ্যাড অ্যাকাউন্টে অ্যাড আছে ওইটার সব ডিটেলও ফেসবুক আপনাকে দেখাবে। সিকিউরিটি সেন্টার কেউ তেমন যায় না। রিকোয়েস্ট, আপনার এন্ডে অন্য কোনো এজেন্সি রিকোয়েস্ট পাঠিয়েছে নাকি ওটা এখানে দেখতে পারবেন। নোটিফিকেশনে কেউ তেমন যায় না। বিজনেস ইনফো তো আমি আপনাদের আগেই দেখালাম, এবং সেট আপ গাইড। এই হলো আপনার টোটাল। আমাদের বিজনেস অ্যাকাউন্ট ছিল, বিজনেস অ্যাকাউন্টের ভিতরে ছিল অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টের ভিতরে ছিল অ্যাড। বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস আমরা যাদের দিব তারা সবাই অ্যাড অ্যাকাউন্টেরও অ্যাক্সেস পাবে, অ্যাডেরও অ্যাক্সেস পাবে, এবং বিজনেস অ্যাকাউন্ট নিজে মালিক হবে অ্যাড অ্যাকাউন্টের, এবং অ্যাড অ্যাকাউন্ট মালিক হবে অ্যাডের। এই হলো আমাদের টোটাল বিজনেস অ্যাকাউন্টের ওভারভিউ। অনেকেই অনেক ডন্টিং মনে করে, অনেকেই মনে করে আমি কি নিজে একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবো নাকি ফেসবুক বা মেটার মধ্যে। খুব একটা জটিল ব্যাপার না, আপনি খুব সহজেই করতে পারবেন। আপনার কোনো সমস্যা হওয়ার কথা বলে আমার মনে হয়